আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি গোয়ালডাঙ্গা গ্রামে বিরাট ইসলামিক ধর্মীয় জালসা উপলক্ষে। তো বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই জালসা প্রাঙ্গণে। সবাই করছে, আমরাও করব, সবাই করছে, আমরাও করব। তো কথা অনেক আছে আজকে আপনাদের কাছে। কি বললাম? শুধু আপনার বাচ্চা ই করি, আর কি ডাক্তারি করবো হবে। দোয়া যদি না পড়ি তাহলে শয়তানের দ্বারা তো আক্রান্ত হতে পারে, আর নাপাক জায়গাতে শয়তান থাকে। সেই জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সবাই মনে থাকবে, দোয়া করে মুখস্থ আছে, মুখস্থ করে নিতে হবে, নিজে শিখতে হবে, ছোট বাচ্চাদের শেখাতে হবে, ছোট ছেলেদের মেয়েদের শেখাতে হবে, স্ত্রীকে শেখাতে হবে। এগুলা তার জন্য এখন থেকে বক্তব্য বানাতে হবে। আমরা তো শিখে তখন আমরা বড় হয়ে গেছি, এখন আমার ছেলেরাও শিখিনি, এখন নাতিগুলোকে পাঠা যাবে, তাহলে শিখে যাবো আলহামদুলিল্লাহ। সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে কথা বললাম, তারপরে কথা হচ্ছে পুকুরে যদি আপনার হাঁড়ি চাটে, সব থেকে ভালো হয় কড়াই চাটে, মুখ দেয়, তাহলে কবার ধুতে হবে? কে বলতে পারে? এ ভাই বলছে 7 বার। ওখান থেকে বলে রাখবো, বললাম রাখতে বলবো, বলে হ্যাঁ, এটা বলছে 7 বার আমাদের মার্কে হয়ে এইভাবে কাজ দেওয়া হয়ে। সঠিক উত্তর কে বলতে পারে? মায়া জানে, কিতাবে জানে। মানে শোনে, 7 বার পানি দিয়ে ধুতে প্রথমে, কতবার? আর 8ম বার পানি দিয়ে ঘষতে হবে। কি বল না? 7 বার, 1 2 3 4 5 6 7 পানি দিয়ে ভালো করে ধুতে হবে। আর 8ম বার, 8 বারের বার পানি দিয়ে সার বা সাবানে নাই, মাটি একটা ধরে সাবানের কাজ করতে বিষাক্ত যেটা থাকে, 8ম বার মাটিকে ঘষে বিষাক্তটা দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না? এবার মনে রাখতে পাবো তাকে বলতে হাতুড়ি আমি এখন কি চাইলে মহাবীর বলতে আমরা 23শে জানুয়ারি ঈদে বেড়াতে যাচ্ছি, মানে মোটরসাইকেল পূর্বস্থলী বর্ধমান এখান থেকে 1 ঘন্টা লাগবে। বাড়িতে হয়, খানা বাড়িতে হয়, নবদ্বীপ হয়ে খেয়ালই করে না কবার ধুতে হবে, পানি কবার ধুতে হয়, মাটিতে কবার কি জানেই না। ওখানে না শিখিয়ে দিলাম 7 বার পানি দিতে হবে। ওটা ওই জায়গাটা হচ্ছে পাখিরা লাগে, হাজার হাজার পাখি আসে। ও তাই? তাহলে যত বিষাক্ত সমস্ত দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। তুমি কোন জায়গায় যাওয়ার জন্য? গতবার গেছিলাম, তো সে বিদেশ থেকে লোক আসে, বড় বড় DSLR ক্যামেরা নিয়ে সব করে ভিডিও করে। ও পাখি উড়বে না, ধরেই থাকে কখন উড়বি। কি জোরে রেখেছি। তারপর আমাদের হুজুর বললেন এক কাজ করো, লবণের পায়ে দিয়ে ওটাকে মিক্স করে একটু মালিশ করো, তাহলে ভালো মুহূর্তের মধ্যে ভালো হয়। লবণের পানি মিশে এখানকে রোগ রাখবে, তাহলে আলহামদুলিল্লাহ কি হবে গো, বিষ দূর হয়ে যাবে। এটা ওষুধ বললেন একটা। তারপরে দাঁতন যদি করা যায়, এর একটু
তৈরি করলাম, বান্দা যখন সেটা ট্রাক্টরে পরিণত হয়ে গেল, আমি তোমার আল্লাহ ওই বডির ভিতরে কষি কষি সুন্দর করে হাড় আমি আল্লাহ তৈরি করলাম। হাড় যখন তৈরি হয়ে গেল, আমি আল্লাহ হাড়ের মধ্যে সুন্দর করে মাংসের পিণ্ডতে পরিণত করলাম। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। বিনা গাজারিতে বিনা রকমের সাহায্যের মাধ্যম দিয়ে এই চোখটা সারা পৃথিবীটা দেখার মতন ক্ষমতা রাখে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই চোখের ভিতরে একটা নয় দুইটা নয় রে বাবা, 775